আমরা অনেক সময় অনেক কিছুই আমরা কপি করে পেস্ট করি। যদি আপনি এটা করেন তাহলে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখে রাখুন। একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো চলুন শুরু করি। আপনি কি কোথাও পাসওয়ার্ড দেওয়ার সময় সেটা আবার রিটাইপ করার জন্য কপি করেন, কিংবা কোনো ওটিপি, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা এই জাতীয় কোনো ইম্পর্টেন্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো কি কপি করেন? যদি করে থাকেন তাহলে একটা সেটিং আপনার অবশ্যই চেঞ্জ করা উচিত এবং আগে দেখে নেওয়া উচিত সিচুয়েশনটা কি অবস্থায় রয়েছে। কিভাবে চেক করবেন? দেখুন, এই যে জিবোর্ডটা রয়েছে অর্থাৎ আমাদের যে কিবোর্ড, এখানে দেখবেন এই যে অপশানটা রয়েছে এই জায়গাটায় দেখুন, এখানে যদি আমরা কোনো লেখা কপি করে থাকি তাহলে এইখানে এসে এখানে দেখুন ক্লিপবোর্ড বলে যে অপশানটা রয়েছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে সেইগুলো কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এবার আমি বলবো কি, এগুলো ক্লিয়ার করে দেওয়াই ভালো, এগুলো রেখে দেওয়াটা উচিত নয়। কিভাবে ক্লিয়ার করবেন? তারপরে একটা সেটিং অবশ্যই আপনাকে করতে হবে। তো এখানে আপনি যখন সেইটার উপরে চেপে রাখবেন, এখানে দেখুন অপশান অনেকগুলো আসবে, তার মধ্যে নিচে ডিলিট অপশান রয়েছে, এখানে ক্লিক করলে ওটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, এরকম একই রকমভাবে, কিংবা আপনি যদি অনেকগুলো দেখেন যে এরকম হয়ে রয়েছে, সেক্ষেত্রে এখানে দেখুন একটা পেন্সিলের আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, যেগুলো আপনার সিলেক্ট করা সেগুলো সিলেক্ট করবেন, এখানে দেখুন ডিলিট করার অপশান রয়েছে, এখানে এসে ডিলিট করে দেবেন, তাহলে এখান থেকে চলে গেল। এবারে দেখুন আমি এখান থেকে চলে গিয়ে দেখাই যে কোনো একটা জায়গায়। কিবোর্ডটা যখন ওপেন করবেন এখানে দেখুন একটা সেটিং পাবেন, এখানে যদি ডাইরেক্ট না পান তাহলে এই সাইডের যে অপশান রয়েছে এখানে ক্লিক করলে এখানে সেটিং দেখতে পাবেন, এই গিয়ারের আইকনটা, এর ওপরে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা অপশান চলে আসবে। এবারে দেখুন এই যে ক্লিপবোর্ড, এই যে লেখাটা রয়েছে এর উপরটায় আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে থেকে এখানে দেখুন শো রিসেন্টলি কপিড টেক্সট অ্যান্ড ইমেজ ইন দ্য সাজেশন বার, এই জায়গাটা আপনি অফ করে দেবেন। এটা অফ করে দিলে কিন্তু এই প্রবলেমটা আপনার থাকবে না। দেখুন, পাসওয়ার্ড, ওটিপি বা ব্যাংক ডিটেলস কপি করার পরে ক্লিপবোর্ড পরিষ্কার করে দেওয়া কিন্তু ভালো অভ্যাস।